ইন্নাস সিদকা ইউনজি ওয়াল কিযবা ইউহলিক। আল্লাহর নবী বলেন, সততা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা কথা আমরা অনেক সময় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে যে কোনো অবস্থায় আমরা মিথ্যা কথা আমাদের কাছে একেবারে মানে সহজ হয়ে গেছে। মিথ্যা কথা আমি বলতেছি, আমার অন্তর চুল পরিমাণ কাঁপে না, আমার অন্তর একটু আমাকে স্মরণ করিয়ে দেয় না যে তুমি আদম সন্তান, তুমি আশরাফুল আম্বিয়ার উম্মত, তুমি কেমনে মিথ্যা কথা বলতেছো। অহরহ মিথ্যা কথা বলে যাচ্ছে। আল্লাহ নবী বলেন, খবরদার, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা মানুষকে কি করে? ধ্বংস করে। আর সততা মানুষকে মুক্তি দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল কাদের জিলানীর নাম আপনারা অনেকেই শুনেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী। ছোটবেলা অন্য ছেলেরা তারাও মাদ্রাসায় যায়, আব্দুল কাদের জিলানী ছোট্ট বালক, 10 বছর বয়স হতে পারে। এই ছোট্ট বালকের কি বুঝ আছে বলেন? এই ছোট্ট বালক মানুষ, সে মাদ্রাসায় যাচ্ছে, তার বাসা থেকে মাদ্রাসা অনেক দূরে। আল্লাহু আকবার। ওই জামানায় তোর গাড়ির ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটে যাচ্ছে। কয়েকজন ছিনতাইকারী আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ধরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে যা কিছু ছিল সব নিয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে নিষেধও করে না, ভাই আপনারা আমার এই মাল জিনিসগুলো কেন নিয়ে যাচ্ছেন, নিষেধ করে না। এরপরে জিজ্ঞাসা করছে, চোরেরা জিজ্ঞাসা করেছে, এই বাচ্চা, তোমার কাছে কি আর কোনো কিছু আছে? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ভাই আমার কাছে দামি সম্পদ আছে, আমার কাছে দামি অর্থকড়ি আছে। বলে কোথায়? বলে আমার আম্মা আমার জামার পকেটের ভিতরে সেলাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা বোকায়ও বলে? কখনো বোকায়ও বলে? আমাদেরকে চোরে ধরলে উপর থেকে যতটুক নিতে পারে, যদি কিছু গোপন করে রাখতে পারি ভালো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চোরদেরকে বলতেছে, ভাই তোমরা তো আমার সবকিছুই নিয়েছো, কিন্তু আমার দামি সম্পদ, আমার কাছে দামি কিছু টাকা আছে। এই টাকাগুলো আমার জামার এই হাতার ভিতরে আমার মা সুই দিয়ে সেলাই করে দিয়েছে, যাতে করে আমার টাকাটা পড়ে না যায়। ছোট মানুষ তো, আমার জামার হাতার ভিতরে টাকা আছে, অনেক টাকা আছে, তোমরা একটু নিয়ে যাও। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই চোরের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জামার হাতা খুলে সব টাকাগুলো নিছে। সব টাকাগুলো নেওয়ার পর এবার চিন্তা করতেছে, হায় রে, জীবনে তো বহুত চুরি করলাম, কোনো দিন কোনো মানুষ তো আমাদেরকে এইভাবে সাইদে মাল দেয় না। কিন্তু ছোট্ট একটা বালক মানুষ, এর কি বুঝ হয়েছে, সে তার পকেটের ভিতরে লুকানো টাকা পর্যন্ত আমাদেরকে দিয়ে দিছে। সে মিথ্যা কথা বলে নাই। এবার এই চোর যারা, তাদের অন্তরের ভিতরে ধাক্কা লেগে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দান করেছে। এবার চোরেরা বলতেছে, না রে, এই টাকা নেওয়া যাবে না। এই ছোট্ট মানুষ, সে যদি সত্য কথা বলতে পারে, তাহলে আমরা তো অনেক বয়স্ক মানুষ, অনেক বড় মানুষ, তাহলে আমরা কেমনে মিথ্যা কথা বলি? চুরি করতে গেলে কি সত্য কথা বললে চুরি হয়? চুরি করতে গেলে তো মিথ্যা কথাই বলা লাগে। এই ছোট্ট বালক, সে যদি সত্য কথা বলতে পারে, তাহলে আমরা কেন সত্য কথা বলতে পারবো না? এই চোরেরা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সম্পূর্ণ টাকা সহ তার সমস্ত মাল ফেরত দিয়েছে। এবং আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বালকের হাতে, প্রত্যেকটা এই যুবক, এই চোর হাতে হাত দিয়ে ওয়াদাবদ্ধ হয়েছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত বা যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমাদের সন্তান সন্ততিরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, তাদেরকেও ওসিয়ত করে যাব, জীবনেও আমরা কখনো চুরির সাথে সম্পৃক্ত হব না। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে সততা। সততা মানুষকে মুক্তি দেয়। এই জন্যই আল্লাহ নবী বলেছেন, ইন্নাস সিদকা ইউনজি ওয়াল কিযবা ইউহলিক। আল্লাহ নবী বলেন, সত্য কথা বলবা তোমাকে মুক্তি দিবে। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। একটা মিথ্যা কথা বলতে হলে তার পিছনে আরো 10টা মিথ্যা কথা বলা লাগে। মিথ্যার পিছে কিন্তু মিথ্যা আছে।
মিথ্যা কথা বলে সহজে সেরে যাওয়া যায় না। জিজ্ঞাসাবাদ করলে এই এক মিথ্যা কথাকে ঢাকতে আরো 10টা মিথ্যা কথা বলা লাগে। এই জন্য আল্লাহ নবী বলেন, মিথ্যা ছাড়ো। মিথ্যা কখনো মানুষকে কি দিতে পারে না? শান্তি দিতে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, এই সততা মানুষকে কল্যাণের দিকে ডাকে, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে ডাকে। সত্য কথার পরিণাম জান্নাত। সত্য কথা মানুষকে ভালো কাজের দিকে নিয়ে যায়, আর ভালো কাজের পরিণাম কি? জান্নাত। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলেন, মিথ্যা কথা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়, আর এই পাপাচার একজন মানুষকে জাহান্নামে নিয়ে যায়। পাপাচার মানুষকে পাপাচারের পরিণাম, মিথ্যার পরিণাম হচ্ছে জাহান্নাম। হাদিসের ভিতরে এটাও আছে, আল্লাহ নবী বলেন যে একজন মানুষ যখন বারবার মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলতে বলতে যখন মিথ্যা কথা বলা তার অভ্যাসে পরিণত হয়ে যায়, আল্লাহর দরবারে সে মিথ্যুক হিসাবে গণ্য হয়ে যায়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বারবার মিথ্যা কথা বললে আল্লাহ তাআলা তার নাম রেখে দেয় কাজ্জাব। কাজ্জাব মানে মহা মিথ্যাবাদী। মহা যেমনি আছে মহা সত্যবাদী না, সিদ্দিক। সিদ্দিক মানে কি? মহা সত্যবাদী। যে সত্য ছাড়া কখনো বলে না তাকে বলা হয় মহা সত্যবাদী। এটার আরবি হলো সিদ্দিক। আর যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তাদেরকে বলা হয় কাজ্জাবা, মানে মহা মিথ্যাবাদী। সম্মানিত হাজিরিন, তাহলে মিথ্যা কথা বলা 3 নাম্বার। আল্লাহর নবী বলেন ওয়া হুসনু খলিকাতিন। আল্লাহর নবী বলেন সফলতা অর্জনের 3 নাম্বার চাবিকাঠি হলো উত্তম চরিত্র। কি চরিত্র? উত্তম চরিত্র। আপনার আমার নবী কেন আসছে দুনিয়াতে? লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর নবী বলেন, উম্মতরা শোনো, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে তোমাদেরকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। আপনার আমার নবী তিনি ছিলেন উত্তম চরিত্রের শিক্ষক। তিনি আমাদেরকে উত্তম চরিত্র শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবীর চরিত্র সবচেয়ে বেশি পুত পবিত্র। সূরাতুল কলমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে বলতেছেন, হে নবী, আপনি সর্বোত্তম চরিত্রের উপরে আছেন। চরিত্র 3 প্রকার। চরিত্র কয় প্রকার? ভালো মানে ভালো চরিত্র 3 প্রকার। মানে ভালোর ভিতরেও 3টে স্তর আছে। মন্দ তো শেষ, মন্দ তো ওটা বাদ। ভালো চরিত্রের ভিতরে 3টে স্তর। একটা হলো হাসান, ভালো। কেমন ভালো? আপনার একজনে বেশি কথা বলছে, অথবা আপনার একজনে কষ্ট দিচ্ছে, আপনিও তারা যদি কষ্ট দেন, এটাও ভালো। এটাও খারাপ না, এটাও ভালো। তার মানে একজন মানুষ আপনাকে অনার্থক বেশি কথা বলে যাবে, আপনি তাকে ছেড়ে দিবেন? বলে যে না, তাকে ছেড়ে দেওয়া যাবে না, তাকে সমপরিমাণ বেশি হয়ে না যায়। সে আপনাকে যতগুলো বেশি কথা বলেছে আপনিও তাকে ওই পরিমাণ বলবেন, ওর চেয়ে বেশি যেন হয়ে না যায়। এটাও খারাপ না, এটাকে বলা হয় হাসান। এই চরিত্রের নাম কি? হাসান, মানে উত্তম চরিত্র। এর চেয়েও ভালো একটা চরিত্র আছে, সেটাকে বলা হয় খুলুকে কারিম। খুলুকে অতি উত্তম। অতি উত্তম এইটা কাকে বলে? একজনে আপনারে কষ্ট দিছে, তারে আপনি কষ্ট না দেওয়া। একজন আপনারে মারছে, আপনি তারে না মেরে তারে ক্ষমা করে দেওয়া, যে ভাই আপনি আমারে মারছেন, আপনি বোঝেন নাই, আমি আপনাকে মারবো না। এটাও খারাপ চরিত্র না, এটাও ভালো চরিত্র। এটাকে বলা হয় খুলুকে কারিম। 3 নাম্বার একটা আছে, মানে সবচেয়ে উত্তম চরিত্র, ওইটার নাম হচ্ছে খুলুকে আযীম। কি নাম? খুলুকে আযীম কাকে বলে? একজন মানুষ আপনারে একটা চড় মেরেছে, আপনি তাকে চড় তো মারলেন না, তাকে ক্ষমা করে দিলেন, ভাই তুমি আমাকে একটা চড় মেরেছো, আমি তোমাকে চড় মারলাম না, তোমাকে আমি ক্ষমা করে দিলাম।
শুধু তাই নয়, তুমি যেই হাত দিয়ে আমাকে চড় মেরেছো ওই হাতের উপরে আপনি একটু হাত বুলিয়ে দিলেন যে ভাই তুমি কষ্ট করে এই হাত দিয়ে আমাকে একটা চড় মেরেছো, ভাই তোমার তো কষ্ট হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। সুবহানাল্লাহ। এরকমের করে সমাজ একজনও আছে? এরকমের একজনও আছে? আপনার একজনে মারছে, তারে আপনি আদর করবেন? আল্লাহ নবী বলেন তারে যদি আদর কেউ করে তাহলে এইটা হবে খুলুকে আযীম, মানে সবচেয়ে উত্তম চরিত্র। এই চরিত্রের অধিকারী ছিলেন আপনার আমার নবী। সুবহানাল্লাহ। এটাও হাদিসের ভিতরে আছে যে খুলুকে আযীম, এই খুলুকে আযীমের অধিকারী একমাত্র আপনার আমার নবী, অন্য কোন উম্মতের ভিতরে এই চরিত্র নাই। এটা সম্ভব না। এই চরিত্র আল্লাহ নবী বলেও নাই যে এই চরিত্র তোমরা অর্জন করো, এটা সম্ভব না। যা সম্ভব না তা বলে লাভ আছে? আল্লাহ নবী বলেন এই উত্তম সর্বোত্তম চরিত্র খুলুকে আযীম, এটা একমাত্র আমারই চরিত্র। আর বাকি যে দুইটা আছে হাসান এবং কারিম, এই দুইটা চরিত্র অন্তত পক্ষে তোমরা কি করো? অর্জন করো। এক কথায় ভালো চরিত্র। ভালো চরিত্র এটা জীবনের সফলতা বয়ে আনে। 4 নাম্বার আল্লাহ নবী বলেন ওয়া ইফাতুন ফি তা'মাতিন, হালাল খাবার। আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে যদি সফলতা অর্জন করতে চাও, পরকালেও যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে 4টা গুণ অর্জন করতে হবে। তার 4র্থ নাম্বার গুণ হলো হালাল খাবার। খাবার যদি হালাল না হয়, নামাজ, কালাম, ওযু, গোসল, ইবাদত, বন্দেগী 4 পয়সারও কোনো কাজে আসবে না। এই জন্য সর্বপ্রথম ইবাদত বন্দেগীর আগে হালাল খাবার। এই নামাজের আগেও হালাল খাবার, ওযুর আগেও হালাল খাবার। আপনি যত ইবাদত বন্দেগীর কথা বলেন, সমস্ত ইবাদত বন্দেগীর আগে কোন আমল? হালাল খাবার। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনাকে আমাকে বলতেছেন, আল্লাহ তাআলা সরাসরি নবী রাসূলদেরকে বলতেছে, ও নবী রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, প্রথমে খাবারকে হালাল করেন, ওয়া আমালু সালিহা, এরপরে নেক আমল করে। আমরা তো অনেক দূরের কথা। আল্লাহু আকবার, যে লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ তাআলা যে দাঈ পাঠিয়েছেন, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে ইবাদত বন্দেগী নেক আমল এটা অনেক পরের বিষয়। হ্যাঁ, প্রথমে কি করতে হবে? হ্যাঁ, হালাল খাবার। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, নেক আমল পরে। নেক আমল কি? নেক আমল পরে, আগে হালাল খাবার। হালাল খাবারের গুরুত্ব অনেক বেশি। খাবার যদি হালাল না হয়, নামাজ হবে না। উদাহরণস্বরূপ আপনার মানে খানাটা হালাল না, আপনি সুদ খান, অথবা ঘুষের সাথে সম্পর্ক আছে, অথবা জুয়ার সাথে আপনার সম্পর্ক আছে, এরপরে নামাজ 5 ওয়াক্ত পড়তেছেন, কাজ হবে না, নামাজ কবুলই হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তির জীবনে হারাম উপার্জন আছে, সারা জীবন যদি ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগী করতে করতে যদি দুনিয়ার জীবনটা শেষও হয়ে যায়, লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহ নবী বলেন কশিন কালেও সে জান্নাতে যেতে পারবে না। ইবাদত বন্দেগী সব ঠিক আছে, কিন্তু কি নাই? খাবার হালাল না। আল্লাহ নবী বলেন কাজ হবে না। ইবাদত বন্দেগী একটু কম হোক, কিন্তু খাবার হালাল হোক। ইবাদত বন্দেগী যদি কম হয়, আল্লাহকে বলা যাবে, আল্লাহ ওই হালাল খাবার অর্জন করার পিছনে সময় চলে গেছে, ইবাদত বন্দেগী ঠিকমতো করতে পারি নাই, নামাজ তো তোমার হক, 2 ওয়াক্ত বাদ গেছে। আল্লাহরে বলা যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা ঠিক আছে, যাও, তুমি খাবারটা হালাল রেখেছো, আমার হুকুম নামাজ পড়ো নাই, যাক আমার হুকুম আমি তোমার ছাড় দিয়ে দিলাম। অনেক সময় নিজের হক অনেক সময় ছেড়ে দেয় না। আরে ভাই, তুমি তো টাকা পাবা, হ্যাঁ আমি তো টাকা পাবো তোমার কাছে, তো ওই কিছু টাকা হলো আমার টাকা, আর কিছু টাকা হলো আমি অন্য একজনের কাছ থেকে ধার এনে তোমার দিয়েছি, অতএব আমি যে টাকাটা তোমার কাছে পাবো এইটা তোমার আর দেওয়ার দরকার নাই। এক ব্যক্তির কাছ থেকে ধার এনে যে টাকাটা তোমাকে দিয়েছি, অন্তত পক্ষে ওই টাকাটা দাও। ঠিক তদ্রূপভাবে আল্লাহর হুকুমের ভিতরে একটু ঘাটতি থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়ে দিবে। কিন্তু খাবার যদি হালাল না হয়, হারাম খেয়ে যদি ইবাদত বন্দেগী করি, তাহলে কাজ হবে
এই যে আমরা ইবাদত বন্দিগি করি, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু